আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। পবিত্র কুরআনের অর্থসহ তিলাওয়াত খতমের প্রয়াসে আমাদের এই বিশেষ আয়োজন। তাই আজ আমাদের মাঝে কুরআনের তিলাওয়াত পেশ করার জন্য উপস্থিত হয়েছেন হাফেজ কারি মঈনুদ্দিন মিসবাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে অনুরোধ করব সূরা আল মায়েদার দ্বিতীয় রুকু থেকে আমাদের কুরআনের তিলাওয়াত শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. ইরশাদ হচ্ছে, আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। ও হে যারা ঈমান এনেছ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা ধৌত করে নেবে নিজেদের মুখমণ্ডল এবং হাত কনুই পর্যন্ত, আর মাসেহ করে নিবে নিজেদের মস্তক এবং ধৌত করে নিবে নিজেদের পা গ্রন্থি পর্যন্ত। কিন্তু যদি তোমরা অপবিত্র থাকো তবে উত্তম রূপে পবিত্র হয়ে নেও। আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে কিংবা স্ত্রী সহবাস করে, তারপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। ওই মাটি দিয়ে নিজেদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নিবে। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি তোমাদের পাক পবিত্র রাখতে চান এবং
তোমাদের প্রতি তার নেয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা এবং তার সেই অঙ্গীকারের কথা যা তিনি তোমাদের কাছে নিয়েছেন, যখন তোমরা বলেছিলে, আমরা শুনলাম ও মান্য করলাম। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরে যা আছে সে সব বিষয় পুরোপুরি খবর রাখেন। ও হে যারা ঈমান এনেছ, তোমরা অবিচল থাকবে আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে, এবং কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের কখনো প্ররোচিত না করে ন্যায় বিচার বর্জন করতে। ন্যায় বিচার করবে। ন্যায় বিচার করাই তাকওয়ার নিকটতর। আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ সকল খবর রাখেন সেসব বিষয়ের যা তোমরা করো। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আর যারা কুফরি করে এবং আমার আয়াতকে মিথ্যা মনে করে তারা দোজখের অধিবাসী। ও হে যারা ঈমান এনেছ, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা, যখন এক সম্প্রদায় সংকল্প করেছিল তাদের বিরুদ্ধে হাত বাড়াতে, তখন তিনি তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করে দিয়েছেন। তোমরা ভয় করো আল্লাহকে, আর আল্লাহর উপর যেন মুমিনরা ভরসা রাখে। দর্শক, শুনছিলেন পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত ও তার অনুবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير
وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير ইরশাদ হচ্ছে, আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে 12 জন নেতা নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলেছিলেন, অবশ্যই আমি তোমাদেরই সাথে আছি। যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, আমার রাসূলের প্রতি ঈমান রাখো, তাদের সাহায্য করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা শব্দের অর্থ উত্তম ঋণ, এমন ঋণ যার বিপরীতে কোনো সুদ গ্রহণ করা হয় না। আর আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার মানে হচ্ছে এমন ব্যক্তিকে কর্জে হাসানা দেয়া যে ব্যক্তির আসলেই ঋণ অনেক প্রয়োজন এবং সে সুদের হারাম থেকে পানাহ চায়। অতঃপর আল্লাহ বললেন, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব এবং অবশ্যই তোমাদের দাখিল করব জান্নাতে, যার তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ। এরপর তোমাদের মধ্যে থেকে কেউ যদি কুফরি করবে, সে নিশ্চয়ই সরল পথ হারাবে। অতএব তাদের এ অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের লানত করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। তারা আল্লাহর কালামকে আসল অর্থ থেকে বিকৃত করে দিত এবং ভুলে গিয়েছিল তার একাংশ, যার উপদেশ তাদের দেয়া হয়েছিল। তুমি সর্বদা তাদের অল্প সংখ্যক ছাড়া সবাইকে দেখতে পাবে কোনো না কোনো বিশ্বাসঘাতকতা করতে। সুতরাং তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ নেককারদের ভালোবাসেন। যারা বলে আমরা নাসারা, নাসারা শব্দের অর্থ সাহায্যকারী। এখানে খ্রিস্টানদের বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন, যারা নাসারা, আমি তাদের অঙ্গীকারও নিয়েছিলাম, কিন্তু তারাও যে উপদেশ লাভ করেছিল তার একাংশ ভুলে গিয়েছিল। সুতরাং আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ তাদের মধ্যে সঞ্চারিত করে দিয়েছি, আর অচিরেই আল্লাহ জানিয়ে দেবেন যা তারা করত। হে আহলে কিতাব, তোমাদের কাছে আমার রসুল এসেছে। সে তোমাদের কাছে প্রকাশ করেন কিতাবের এমন অনেক কিছু যা তোমরা গোপন করতে এবং অনেক বিষয় উপেক্ষা করতে। তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে এক জ্যোতি ও একটি সমুজ্জ্বল কিতাব। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এই কিতাব দিয়ে তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন এবং তাদের তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে স্বীয় অনুমতিক্রমে, আর তাদের তিনি পরিচালিত করেন সরল সঠিক পথে। নিশ্চয় তারা কাফের যারা বলে মাসিহ ঈসা ইবনে মারিয়ামই হলো আল্লাহ, নাউজুবিল্লাহ। বলো, আল্লাহ যদি ইচ্ছে করেন মাসিহ ইবনে মারিয়াম, তার মা এবং দুনিয়ার সবাইকে ধ্বংস করে দিতে, তবে কার বাধা দেবার মতো বিন্দু মাত্র শক্তি আছে? আসমান ও জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে তার মালিকানা একমাত্র আল্লাহর। তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন। বলো, তবে তিনি কেন তোমাদের শাস্তি দেন তোমাদের পাপের জন্য? বরং তারাও তাদেরই মতো মানুষ যাদের আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা তাকে করেন এবং শাস্তি দেন যাকে ইচ্ছা তাকে দেন। আসমান ও জমিন এবং এর দুয়ের মাঝে যা কিছু আছে তার মালিকানা একমাত্র আল্লাহর, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। হে আহলে কিতাব,
তোমাদের কাছে এসেছেন আমার রাসূল, যিনি রাসূল আগমনের বিরতির পর তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও সতর্ককারী আসেনি। এখন তো তোমাদের কাছে এসে গেছে একজন সুসংবাদদাতা ও সতর্ককারী, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين ইরশাদ হচ্ছে, স্মরণ করো মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার কওম, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা, যখন তিনি তোমাদের মধ্যে অনেক নবী সৃষ্টি করেছিলেন এবং তোমাদের করেছিলেন রাজ্যাধিপতি, আর তোমাদের দিয়েছিলেন এমন এক জিনিস যা বিশ্বজগতে অন্য কাউকে দেয়নি। হে আমার কওম, তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন, এবং পেছনে ফিরে যেও না, যদি যাও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তারা বলল, হে মূসা, সেখানে রয়েছে এক দুর্দান্ত জাতি, আমরা কখনো সেখানে প্রবেশ করব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবে অবশ্যই আমরা সেখানে প্রবেশ করব। তারা ভয় করত তাদের মধ্যে থেকে দুজন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন। তারা বলল, তোমরা তাদের উপর আক্রমণ করে দরজা দিয়ে প্রবেশ করো, আর যখন তোমরা সেখানে প্রবেশ করবে তখনই তোমরা জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা রাখো যদি তোমরা মুমিন হও। তারা বলল, হে মূসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখানে থাকবে। অতএব আপনি ও আপনার রব যান ও যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসলাম। মূসা বলল, হে আমার রব, আমার ও আমার ভাই ছাড়া অন্য কারো উপর আমার ক্ষমতা নেই, সুতরাং আপনি আমাদের এ ফাসেক কওমের মধ্যে সম্পর্ক ছেদ করে দিন। আল্লাহ বললেন, তাদের জন্য এ দেশ 40 বছর পর্যন্ত হারাম করা হলো, তারা উদ্ভ্রান্তের মতো পৃথিবীতে ঘুরে বেড়াবে। অতএব ফাসেক কওমের জন্য তুমি দুঃখ করো না। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথেই থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم ইরশাদ হচ্ছে, তুমি তাদের যথাযথভাবে শোনাও আদমের দুই পুত্রের বৃত্তান্ত। যখন তারা কুরবানি করেছিল তখন তাদের একজনের কুরবানি কবুল করা হয়েছিল এবং অপরজনের কুরবানি কবুল করা হয়নি। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কবুল করবেন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত প্রসারিত করো, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত প্রসারিত করব না, কেননা আমি তো ভয় করি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে। আমি চাই তুমি বহন করো আমার ও তোমার পাপের বোঝা, তারপর তুমি দোজখবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাই হলো জালিমদের প্রতিফল। তারপর তার প্রবৃত্তি তাকে ভাই হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। তারপর আল্লাহ একটি কাককে পাঠালেন। সে মাটি খনন করতে লাগলো তাকে দেখবার জন্য যে কিভাবে সে তার ভাইয়ের শবদেহ গোপন করবে। সে বলল, আফসোস, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের শবদেহ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। এই কারণেই আমি বনী ইসরায়েলের প্রতি এই বিধান দিয়েছি যে কেউ কাউকে প্রাণের বিনিময়ে প্রাণ কিংবা দুনিয়ার ফাসাদ সৃষ্টি করার জন্য কারণ ছাড়া হত্যা করলে সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করল। আর যে কেউ
কারো জীবন রক্ষা করলো, সে যেন সকল মানুষের জীবন রক্ষা করল। তাদের কাছে তো এসেছিল আমার অনেক রাসূল স্পষ্ট প্রমাণ নিয়ে, কিন্তু তারা এর পরেও তাদের অনেকেই দুনিয়ায় সীমা লঙ্ঘনকারী হয়ে গেল। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা তাদের হাত ও পা বিপরীত দিকে কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এই হলো তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তবে যারা তোমাদের দ্বারে গ্রেফতার হওয়ার পূর্বে তাওবা করল, তারা তো ক্ষমার যোগ্য। জেনে রাখো, অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুপ্রিয় দর্শক, শুনছিলেন পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত এবং তার অনুবাদ। সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।